হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 179। গ্রুপের প্রথম কোশ্চেন, এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর। এটার অ্যান্সার হবে অপশন এ 4.4 গ্রাম। কিভাবে? আমরা জানি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হয় 44 গ্রাম। 44 গ্রাম কিভাবে আসছে? কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম আর অক্সিজেনের ভর হচ্ছে 16 গ্রাম। এখানে অক্সিজেন আছে দুটো, তাহলে 16 দুয়ে 32, 32-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে পাই এই 44 গ্রাম। বোঝা গেছে? এখানে 22.4 লিটারের ক্ষেত্রে আমরা পাচ্ছি 44 গ্রাম আর চেয়েছে 2.24, তাহলে 22.4কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি আর এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2.4, আর 44কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 4.4। বোঝা গেছে? তাহলে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 4.4 গ্রাম। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের মুক্ত ইলেকট্রন। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, রোধের শ্রেণী সমবায়ে যে রাশিটি ধ্রুবক। রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা ধ্রুবক। পরের কোশ্চেন, একটি পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? আমরা জানি H প্রপোর্শনাল টু হয় I স্কোয়ার, যখন কি রোধ আর সময় যখন স্থির থাকে তখন উৎপন্ন তাপ সমান হয় প্রবাহ মাত্রার সমানুপাতিক। এখন বলেছে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয়, দুটো স্থির রোধ আর সময়, তাহলে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে আমরা প্রবাহ মাত্রা কি পাবো? এটা ভেদের মতো যদি আমরা করি এখান থেকে কি পাবো? H ইজ ইকুয়াল টু K1 I স্কোয়ার। এটা Hটা কি? আগের উৎপন্ন তাপ। এরপর বলেছে I এর মান দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ I সমান হচ্ছে 2I। তাহলে এখন উৎপন্ন তাপ হবে কত? H1 প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল নয় K1 ইন্টু 2I এর স্কোয়ার, 2I এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি? 4। তাহলে 4 ইন্টু K1 I স্কোয়ার। এই K1 I স্কোয়ার হচ্ছে কি? আগের উৎপন্ন তাপ। তাহলে 4 ইন্টু H হয়েছে। তাহলে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ হচ্ছে আগের উৎপন্ন তাপের 4 গুণ। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে প্রদত্ত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? অধাতু আর তড়িৎ পরিবহনে সক্ষম, তাহলে অ্যান্সার হবে গ্রাফাইট। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন? এটার অ্যান্সার হবে ইউরিয়া। অপশন বি। পরের কোশ্চেন, হেমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? হেমাটাইট হচ্ছে লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। গ্রুপ বির 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন। আণবিক ওজন সমান হয় বাষ্প ঘনত্বের দ্বিগুণ। বাষ্প ঘনত্ব বলেছে 32, তাহলে আণবিক ওজন হবে 32 গুণিত 2 সমান হচ্ছে 64। পরের কোশ্চেন, 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? এর আগের মতোই যে 22.4 এর ক্ষেত্রে 22.4 লিটার এর ভর হচ্ছে 17 গ্রাম। 22.17 কিভাবে এসছে? নাইট্রোজেন NH3 সংকেত হচ্ছে NH3 হচ্ছে অ্যামোনিয়ার সংকেত NH3, নাইট্রোজেনের হচ্ছে কত? 14, আর হাইড্রোজেনের 1 আর 3 আছে, তাহলে 3টে হাইড্রোজেন আছে, তাহলে 17। তাহলে 22.4 এর ভর 22.4 লিটারের ভর হচ্ছে
17 গ্রাম বা 17 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে 1.7 গ্রামের বলেছে, তাহলে 10 দিয়ে ভাগ করলেই পাচ্ছি আমরা 2.24 লিটার। বোঝা গেছে? পরের কোশ্চেন, শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত? তাপীয় রোধের মান হচ্ছে অসীম। পরের কোশ্চেন বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত θ⁻⁻1। এরপর হচ্ছে সত্য মিথ্যা। কোনো ফলকের দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না, এটা হবে সত্য। পরের কোশ্চেন, ইএমএফ এর, এটা ইএমএফ অর্থাৎ তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। পরের কোশ্চেন, ওহমের সূত্র মানে না এরকম একটি উপাদানের নাম লেখো। এটা সমস্ত হচ্ছে অর্ধ পরিবাহীগুলো হবে, জার্মেনিয়াম, সিলিকন। পরের কোশ্চেন, ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয় কোন তাপমাত্রায়? হচ্ছে 0 ডিগ্রি কেলভিন, 0 কে। পরের কোশ্চেন, কোন দ্রবণে Zn2+, Na+ আর Ag+ আয়ন উপস্থিত আছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে? এটার অ্যান্সার হবে Ag+। পরের কোশ্চেন, তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করলে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? যার ওপরে তড়িৎ লেপন দেওয়া হয় সেটি হবে সবসময় ক্যাথোড, আর যেটি দেওয়া হয় সেটি হবে অ্যানোড। তাহলে হচ্ছে তামার চামচ, তাহলে তামার চামচের উপর দেওয়া হচ্ছে, তাহলে ক্যাথোড হচ্ছে তামার চামচ, আর যেটি দেওয়া হচ্ছে রূপো হবে অ্যানোড। তাহলে অ্যান্সার হচ্ছে তামা। পরের কোশ্চেন, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ? গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। পরের কোশ্চেন, থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত, এটা হচ্ছে 3:1 অনুপাত। এটা যদি কোশ্চেন হতো যে অ্যালুমিনিয়াম আর Fe2O3 এর অনুপাত, তখন হতো 1:3। 1 ভাগ হচ্ছে Al আর 3 ভাগ হচ্ছে Fe2O3। পরের কোশ্চেন বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটার অ্যান্সার হবে জিঙ্ক। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। এই কোশ্চেনগুলো তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।